আমরা দেখবো কিভাবে এই ধরনের একটা কিচেন লোগো তৈরি করা যায়। এটা স্পেশালি কিচেনের জন্য তৈরি করা হয়েছে, কোনো এক কোম্পানি কিচেন বা রেস্টুরেন্টের কথা মাথায় রেখে ডিজাইনটা করা হয়েছে। যে কারণে তৈরি করুনটা কেন, আমরা দেখবো এটা কিভাবে তৈরি করতে পারি। আমরা খুব বেসিক শেপ কাজে লাগা এটা তৈরি করা হয়েছে। এটার জন্য আমরা কি করলাম, রেস্টারেটরে চলে গেলাম। যাওয়ার পরে আপনারা লক্ষ্য করে দেখেছেন কিনা জানি না, প্রত্যেকটা শেপই একই মাপ আছে। এখান থেকে ডাইনে বাই যতটুকু, উপর থেকে নিচে ততটুকু, এই উপর ডানে বাই এবং উপর নিচে একই মাপে আছে। একটা শেপ বানাতে পারলে আমার বাকিগুলো জাস্ট অ্যালাইনমেন্টে বসানো হয়েছে। এবার চলে গেলাম আমরা এখানে, চলে গেলাম আমাদের রেক্ট্যাঙ্গেল টুল। রেক্ট্যাঙ্গেলে যাওয়ার পরে আমরা প্রথমে একটা ক্লিক করলাম। প্রথম যেটা নেব হোয়াইট, অর্থাৎ এখান থেকে এতটুকু। আমি যদি 50 নিই তাহলে আমার নিচের এটা হবে 50। আমি যেই মাপে উপরে নেব সেই মাপ 3টা হবে। যদি আমি এটা 50 নিই তাহলে এই পাশেরটা 50, ফাঁকাটাও 50, এটাও 50, 150 হবে, মাঝখানটা ফাঁকা যাবে। আমি যেই মাপে নেব। আমি যদি 60 নিই তাহলে আমার এটা 60, নিচেরটাও 60 করে 3টা হবে, অর্থাৎ 3 7 3 6 18 হবে। তা ধরুন আমি 60 করে নিলাম, 60 ওয়াইড নিলাম আর হাইট নিলাম কত, 60 60 120, হাইট নিলাম 120, ওকে করলাম, হয়ে গেল আমার একটা শেপ। এবার আমি যেটা করলাম, এই একটা শেপ হবে কয়টা, দুটো হবে। কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল এফ দিলাম, এই রোটেশন করে দিলাম। এই যে রোটেশন আসলো, শিফট চেপ দিলাম। যেটাতে 120 এর জায়গায় হবে কত, 180, কারণ 3 6 18 আমার। আবার বলছি, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। এই লোগোটার এইটা যতটুকু ওয়াইড নেবেন, ঠিক এইভাবে 3টা ওয়াইড নেবেন। যদি এটা 60 নেন তাহলে এই একটা 60, দুটা 60, 3টা 60, অর্থাৎ 3 6 18। বর্তমান আমি নিছি কত, তাহলে এটা 120। এবার আমার জাস্ট ওয়াইডটা এখান থেকে 180 করে দিলাম। 3 6 18 যেহেতু 180। এবার দুটো একসাথে ব্লক করলাম, অ্যালাইন, এই উপর নিচে সমান করলাম। উপর নিচে সমান করে আমাকে যেটা করতে হবে, নিচের অংশটা বাদ যাবে। শেপ বিল্ডার থেকে আমি অল্টার চেপে নিচেটা বাদ দিয়ে দিলাম। তৈরি হয়ে লাগবে মেইনটা। এবার আমি যেটা করব, ডিরেকশন টুল দিয়ে উপরেটা বাঁকিয়ে দিলাম, পুরোটাই বেঁকে দিলাম। যেহেতু উপরেটা পুরোটাই রাউন্ড করা আছে, তাই পুরোটাই এটাকে কাজ করে দিলাম। এবার করতে হবে এই দুইটা, এটাকে চয়েস করলাম, এটাকে চয়েস করে এই যে কর্নার কত দেবেন, আমি 30 দিয়ে দেখি, 30। এটা কিন্তু 100% হচ্ছে না, কারণ এখানে একটু সমান আছে, দেখেছেন, এখান থেকে এই পর্যন্ত সমান। 100% যদি রোটেশন করি আমরা, আবার এই দেখেন মিশে যাবে, তাই একদম 100% করা যাবে না। এই জন্য আমি 30 দিয়েছি। এটা 30 দিলাম, উপরেটাও 30, নিচেরটাও চয়েস করলাম, 30 দিলাম। এইভাবে পাশেরটাও আমি 30 দিয়ে দিলাম, 30 একই মাপ লাগবে। বাস, প্লেন শেপ তৈরি হয়ে গেল। শেপটা ফিল করা হয়েছে, হবে কি স্ট্রোক। সিলেকশন টুল দিয়ে আমি 3টাকে একসাথে ব্লক করে এই স্ট্রোকটা ফিল থেকে আমি উল্টে দিলাম, হয়ে গেল আমার স্ট্রোক। স্ট্রোকটাকে আমি পরিমাণ 10 বা 15 আমি করে দিলাম, তখন 10 করে দিলাম। স্ট্রোকটা দেখেন মাঝ বরাবর আছে, অর্থাৎ আমরা স্ট্রোকে যদি দেখি এইটা নিই তাহলে স্ট্রোকটা ঠিক মতো পাবো না। এটা হচ্ছে আউটার স্ট্রোক, এটা হচ্ছে ইনার স্ট্রোক, এটা হবে সেন্টার স্ট্রোক। অর্থাৎ দেখেন অ্যালাইন স্ট্রোক টু সেন্টার, তাহলে মাঝখানে দাগটা পেলাম। মেনটা আমার তৈরি হয়ে গেছে। এই মেনটাকে আমি কন্ট্রোল জি দিলাম, এটা গ্রুপ করলাম, অল্টার চেপে এটার কপি একটা পাশে রেখে দিলাম, আমি অন্য কাজে লাগাতে পারি তাই। এবারের কাজটা লক্ষ্য করেন, এই যেটা বানিয়েছি এটাকে কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল এফ দিলাম। এফ দিয়ে আমরা একটাকে ঘুরিয়ে দিই, এটাকে 90 ডিগ্রি ঘুরিয়ে দিলাম। 90 ডিগ্রি ঘুরে আপনি লক্ষ্য করেন, দেখেন এইটা যে মাপে ঠিক এই সোজাসুজি দাগে আছে, এই যখন এই কোণাটা অ্যালাইনমেন্ট করেন, শুধু এই কোণাটা, আর দেখেন এই দাগটাও সমান সমান আছে। আমি এখন প্রথমে এটাকে দুটো ব্লক করে এই অ্যালাইন থেকে লেফট অ্যালাইনটা সঠিক করলাম। লেফট লাইন সঠিক করে নিচেটাকে ধরে আমি শিফট চেপে আস্তে করে টেনে নিয়ে আসি, যাতে আমার এই পাশের দাগটা নিচের দাগটা সমান সমান হয়। যদি নিচের দাগটা সমান সমান করতে কষ্ট হয়, এখন আমারটা হয়ে গেছে, তখন আমি কন্ট্রোল আর দিয়ে এটা চয়েস করে এই একটা গাইড এনে নিতাম। আমার মেইনটা তৈরি হয়ে গেছে, কিন্তু মেইন শেপ যখন তৈরি হয়ে গেছে এই দুই কোণা কিন্তু সমান। এবার মেইনটাকে আমি কন্ট্রোল সি দিলাম, আবার কন্ট্রোল এফ দিলাম। কন্ট্রোল এফ দিয়ে এখন আমি কি করব, এইটাকে জাস্ট আবার সিলেকশন করে এটাকে 90 ডিগ্রি
আবার 90 ডিগ্রি ঘুরিয়ে দিলাম, ঘুরিয়ে দিয়ে এই আমি অ্যারো কির মাধ্যমে আপাতত বের করে নিয়ে আসি। দেখেন আর কিছু করা লাগে কিনা আমার, এই দেখেন এই দাগও ঠিক থাকলো, এই নিচের এটাও ঠিক থাকলো, এই দুই কোণাও ঠিক থাকলো আমার। দেখেন অনায়াসে আমার এই লোগোটা তৈরি হয়ে গেল। গাইডটা উঠাই দিই, ভিউ মেনু, এই গাইড, হাইড গাইড, তৈরি হয়ে গেল এই লোগো আবার। দেখেন অনায়াসে। আশা করি এরকম একটু বুদ্ধি খাটিয়ে আপনি যে কোনো ধরনের লোগো তৈরি করতে পারবেন। ধন্যবাদ।